একসময় বাড়ির বাইরের দেয়ালে, রাস্তায়, বাজারে যেদিকে চোখ যায় সব দিকে প্রার্থীদের নাম, দল, মার্কাওয়ালা পোস্টারে ছেয়ে যাওয়া দেখলেই বোঝা যেত দেশে নির্বাচনী কর্মকাণ্ড শুরু হয়েছে। ভোটারের কাছে প্রার্থীর পরিচয় ও যোগ্যতা তুলে ধরার অন্যতম উপায় হিসেবে বিবেচিত হয় পোস্টার। কিন্তু আসন্ন 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আচরণবিধি মানায় বেশ কিছু পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন। ফলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণায় কোনো ধরনের পোস্টার ব্যবহার করতে পারবেন না প্রার্থীরা। লিফলেট আর ব্যানারে থাকতে পারবে না প্রার্থী ও দলীয় প্রধান ছাড়া অন্য কারো ছবি। প্রচারণায় ব্যবহার করা যাবে না হেলিকপ্টার। তবে রাজনৈতিক দলের সভাপতি ও সাধারণ সম্পাদক হলে শুধু তারাই পারবেন হেলিকপ্টার ব্যবহার করতে। ইসিকে আইডির পরিচয় জানিয়ে সামাজিক মাধ্যমে প্রচারের সুযোগ থাকছে। একই সঙ্গে সর্বোচ্চ 3টি মাইক বা লাউডস্পিকার ব্যবহার করা যাবে। অসৎ উদ্দেশ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই নিষিদ্ধ। সামাজিক মাধ্যমে মিথ্যা বা ভুল কন্টেন্ট প্রচার করলে জরিমানা। মশাল মিছিল নিষিদ্ধ। প্রতীক হিসেবে জীবন্ত প্রাণী ব্যবহার করা যাবে না। প্রচারে অন্য কারো ছবি ব্যবহার নিষিদ্ধ। সব প্রার্থীর ইশতেহার ঘোষণা এক মঞ্চে। মসজিদ, মন্দির, গির্জা ও সরকারি অফিস আদালতে প্রচার চালানো যাবে না। জনসভার জন্য 24 ঘন্টা আগে পুলিশকে জানাতে হবে। প্রতি ওয়ার্ডে একটি নির্বাচনী ক্যাম্প থাকবে ও চলাচলের পথ আটকে সভা সমাবেশ নিষিদ্ধ। বিদ্বেষমূলক বক্তব্য, বিকৃত ছবিসহ ক্ষতিকর কন্টেন্ট প্রচার করা যাবে না। শুধু দলীয় প্রধানের ছবি প্রচারে ব্যবহার করা যাবে। বাস, ট্রাক বা মোটরসাইকেলে মিছিল করা যাবে না। এসব পরিবর্তন আগেই এনেছিল নির্বাচন কমিশন। তবে তফসিল ঘোষণার পর এবার আইন মানতে বেশ কঠোরতাও দেখাচ্ছে সংস্থাটি। নিউজ ডেস্ক, সিপিএন।